হয়তো আপনাদেরকে আস্বাদন করাতে পারবো। তাই আপনারা সবাই আমাকে আজ এখানে যারা এসেছেন, আমার বাবারা, আমার মায়েরা, সবাই আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন যেন এই বদনে কৃষ্ণ কথা, হরি কথা আপনাদেরকে শ্রবণ করাতে পারি। যাদের অক্লান্ত পরিশ্রমে এই এত সুন্দর হরিবা আসরটি তৈরি হলো, সেই কমিটির দাদা ভাইরা যারা আমাকে এখানে কৃপা করে নিয়ে এলেন, আমাকে চেনে না জানে না, আমাকে নিয়ে এসছে, সেই কমিটি দাদা ভাইদের চরণে আমার শত শত কোটি প্রণাম। ছোট ছোট ভাই বোনদের আন্তরিক ভালোবাসা। রাত তো অনেক হয়েছে, তো আজ চলুন কিছু গৌর কথা, কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা দিয়ে আজ আমার এই পথটা চলা শুরু করলাম। তা মায়েরা সবাই ভালো আছেন তো? আছেন? ও বাবা ভালো আছেন? বলছে ভালো না থাকলে কি এখানে আসতে পারি? এটা 100 বার। ভালো থাকার থেকে বড় হচ্ছে মনটা না চাইলে এখানে আসা যায় না। এখানে আসার জন্য একটা মনের প্রয়োজন হয়, কারণ গরমটা কিন্তু মোটামুটি ভালোই পড়েছে। গরম পড়েছে, তো গরমটা যে ভালোই পড়েছে, এখানে আমার মায়েরা এসে যে বসে আছে, আমি ভাবলাম এত গরমে ফ্যানের তলায় থেকে অভ্যেস সবার, তো এই গরমের মধ্যে এসে সবাই বসেছে, যে দেখি মেয়েটা কি বলে। তো আজকে চলুন সবাইকে নিয়ে একটু গৌরতত্ত্বের দিকে যেতে হবে। যার আনা হরিনামে মাতোয়ারা কলির যে 84 লক্ষ জনি ভ্রমণ করে সাধের এই দুর্লভ মানব জনম। कृते जोध्यायते वृष्णते तानং যজতে মখয় দা পরে পরিচর্যং কলাউ তৎ হরি কীর্তন। সত্য যুগে ভগবানকে পাবার জন্য করতে হতো ধ্যান, ত্রেতা যুগে যাগ যজ্ঞ, দা পরে পূজা পাঠ, আর কলিকালে কিছু নয়। আপনি যতই বৃন্দাবন যান, গয়া কাশী যান, নবদ্বীপ মায়াপুরে যান, কিছু হবে না। শেষের পাড়ের কড়ি কি হয়, কাঁধে করে যখন নিয়ে যায় কি বলে? হ্যাঁ, আর খোল করো তাহলে কি বাজো? একটাই নাম, হরে কৃষ্ণ নাম, 16 নাম 32 অক্ষর, তাই তো? তার আনা যিনি এই কলিকালে কলিযুগের মাটিতে হরি নামটা নিয়ে এলেন, তার আনা হরি নামে মাতোয়ারা কলির জীব। তা চলুন একটু গৌর তত্ত্ব আস্বাদন করা যাক। শ্রীবাসের অঙ্গন, তাই তো? আচ্ছা মায়েরা, বাবারা বলুন তো, সর্বপ্রথম এই হরিবাসরটি কোথায় হয়েছিল? কি বলছে যে এনাদের পাড়াতে হয়েছিল। ও মা, আমার সাথে একটু কথা বলবেন। আপনারা সবাই উলুধ্বনি করতে পারেন তো? পারেন না? মিথ্যা কথা বলছেন। কই দেখি একটু দেন তো। না না, কি এসব চুরি চামারি আমার সাথে চলবে না। আমাকে ফাঁকি দেওয়া খুব সহজ। ওখানে যিনি দাঁড়িয়ে আছে বাঁকে বিহারী লাল, ওনাকে ফাঁকি দেওয়া কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। একটা কথা মনে রাখবেন, আপনারা কিন্তু এই জায়গাটাতে বসে আছেন, এই জায়গাটা হচ্ছে স্কুল। কার স্কুল? স্কুল তো। এই বাচ্চা, এই বাবু স্কুলে যাও, তুই পড়াশোনা করো বাবা। হ্যাঁ, তো ও যেমন ও পড়াশোনা করার জন্য সেই সকালবেলা স্কুলে যায়, আপনারা এখানে এসেছেন। এটা তাহলে কোন স্কুল? জ্ঞানের স্কুল। চৈতন্যের জন্য ভগবান এই স্কুলটা তৈরি করেছে। এখানে দেখুন তো, একটা 5 বছরের বাচ্চা থেকে একটা 60-80 বছরের বাবারা পর্যন্ত বসে আছে, মায়েরা বসে আছে। স্কুলে কি 80-90 বছরের বয়স্ক মায়েরা যেতে পারে? পারে না। এটা ভগবানের স্কুল। এখানে পড়াশোনা করলে কি হয়? চৈতন্য, চেতনা ফেরায়। চেতনা ফেরানোর জন্য হরিনাম, তার আনা তার আনা হরিনামে মাতোয়ারা আমরা সবাই। নয়তো একটা কথা আপনারা একটু চিন্তা করবেন, যিনি সত্যযুগে সিংহাসন পেয়েছিলেন, রাজ সিংহাসন, সত্যযুগে কে ছিলেন? নারায়ণ। তা নারায়ণ তো রাজ সিংহাসনে বসতেন, সিংহাসনে থাকতেন তো। ত্রেতা যুগে কে ছিল? রামচন্দ্র কিন্তু তিনি সিংহাসন পেয়েছিলেন। 14 বৎসর যখন বনবাস থেকে ফিরে এলেন, তখন কিন্তু তিনি রাজ সিংহাসনে বসেছিলেন, ছিলেন তো মা? আচ্ছা, তারপরে কৃষ্ণ, তা কৃষ্ণ কিন্তু রাজা হয়েছিলেন, সিংহাসন পেয়েছিলেন। কোথায়? দ্বারকার রাজা ছিল না? ছিল তো? হ্যাঁ। তাহলে কলিকালে এসে ভগবানের এমন কি মাথার ভীমরতি হলো যে আমাদের মানে কারোর কথা, নিজের কথা চিন্তা করলো না, ধুলাই গড়াগড়ি যাচ্ছে, আমাদের মতো সাধারণ মানুষের পায়ে ধরছে, হাতে ধরছে। কেন? হরি নাম নেবার জন্য, তাই তো মা?
করতে। ঠিক বলছি তাই তো? তাহলে দেখুন, যিনি সত্য যুগে রাজা, ত্রেতা যুগে রাজা, দাপরে হয়েছিলেন রাজা, তিনি কলিকালে কেন কাঙাল বেশে এই ভক্তের রাঙা চরণ ধরছে আর ধুলাই গড়াগড়ি যাচ্ছে? কেন যাচ্ছে? এত সুন্দর পিতল কাঁসা সবকিছু পড়ে থাকতে কেন এই মাটির পাত্রে করে তিনি ভোগ গ্রহণ করছে? ওখানে যে মালসাগুলো বসছে সেগুলো কি কাঁসা পিতলের জিনিস? কিসের? মাটি। তার থেকেও মজার বিষয় দেখুন, এই আজকের বিষয়টা ছাড়ুন, দুদিন আগে বা দুদিন পরে এসে আপনাদের এই বাচ্চাগুলোকে নিয়ে আসবেন, ভালো দামি 10 টাকা কি 20 টাকার একটা সন্দেশ হাতে দেবেন। বাচ্চাটা খেতে গেল, হাত থেকে হয়তো পড়ে গেল, ওই সন্দেশটাকে তুলে আবার খাওয়াবেন? খাওয়াবেন? খাওয়াবেন না। কিন্তু দেখুন, এটা কি এখানে বসানো বাতাসা, তাই এটা কখন দেবে? লুটের বাতাসা লাস্ট ভোরের বেলা এই বাতাসাটা যখন ছড়ানো হবে তখন দেখবেন ওই একটা বাতাসা গুড়িয়ে 1 পয়সা কি 2 পয়সা ওটার দাম। ওটাকে গুড়িয়ে নিজের বাচ্চা, বাবা একটু খেতে হয়, ভগবানের জিনিস। 10 টাকার সন্দেশের থেকে 2 পয়সার বাতাসার দাম বেশি। তাহলে কত চিন্তা ভাবনা করে ভগবান এই কাজগুলো করেছে। যে কটা 3টে কথা বলেছি, 3টে কথারই উত্তর আমি বলে যাব। চলুন একটু গৌরতত্ত্ব আস্বাদন করি। যিনি শ্রীবাসের অঙ্গনে এত সুন্দর করে কীর্তন করলেন, মনে রাখবেন এই সর্বপ্রথম হরিবা আসরটি কোথায় হয়েছিল বলুন তো? বলছে কি মা? বলছে শ্রীবাস অঙ্গনে। এদিকের মায়েরা কোথায় হয়েছিল বলুন না। আমিও কি সব সঠিক জানি না কি? আমাকেও শিখতে হয়। আমি ভুল বললে আপনারা ভুলটাই শুনবেন, আমি না পারলে আপনারা আমাকে বলে দেবেন, আমি আপনাদের থেকে অনেক ছোট। তো মা, এই যে এত সুন্দর হরিবা আসরটি কোথায় হয়েছিল জানেন? কোথায় গো মা? পরীক্ষিতকে চেনেন? রাজা পরীক্ষিত, যিনি 7 দিনের পরম আয়ু নিয়ে বসেছিলেন, মনে পড়ছে কারোর? সর্পরাজ তক্ষকের দংশনে মৃত্যু হবে বলেছিল, নাম ছিল একমাত্র কি? হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তনটা কে করিয়েছিল তাকে শ্রবণ? সর্বপ্রথম হরিবা আসরটি হয়েছিল কোথায়? উত্তরানন্দ, যিনি উত্তরা মায়ের গর্ভজাত, অভিমন্যু রসজাত, পাণ্ডবকুল চূড়ামণি মহারাজ পরীক্ষিতের রাজসভায় 7 দিনের পরম আয়ু নিয়ে রাজা পরীক্ষিত বসেছিলেন। কেউ বলেছিল রাজা তুমি যজ্ঞ করো, কেউ বলেছিল পুজো পাঠ করো, কেউ বলেছিল দান ধ্যান করো। একটা ছোট্ট বালক এসে বলেছিল, রাজা কলি আগমন করেছে, যাগ যজ্ঞ পূজা পাঠ দান ধ্যানে আর কিছু হবে না। তুমি যদি মুক্তি পেতে চাও তাহলে একটাই উপায়, কি? প্রাণ ভরে হরিনাম সংকীর্তন করো। আচ্ছা বলুন তো, এই ছেলেটাকে আপনাদের এখানে কত বছর হরিনাম হচ্ছে? অনেক বছর হচ্ছে, অনেক বছর হচ্ছে। এই ছেলেটাকে 16টি বছর মাতৃ জঠরে কতদিন থাকা হয়? 10 মাস 10 দিন, অনেকে 8 মাসে হয়, অনেকে 9 মাসে হয়, কতদিনও থাকতে পারি না আমরা। 16টি বছর 32টি নারীর বন্ধনে আবদ্ধ ছিলেন মায়ের গর্ভে। ভগবানকে বলেছিলেন, হে ভগবান, সেদিন আমি ওই পৃথিবীতে যাব যেদিন তুমি আমায় হরিনাম করার অনুমতি দেবে। ভগবান ওগো কৃপা ওগো সেই ছেলেটা আর কেউ না, তিনি হলেন সুখদেব গোস্বামী। তিনি বলেছিলেন, রাজা হরিনাম করো প্রাণ ভরে, মুক্তি যদি তুমি পেতে চাও। আজ তাই কি করলেন মা? সবাই মিলে, আর তারপরে তো শ্রীবাস ঠাকুর নিয়ে এলেন মহাপ্রভুকে, তার অঙ্গনে হরিনাম করলেন। আজ তাই চলুন, শ্রীবাসের অঙ্গনে সবাই মিলে হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে। তো মায়েরা একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করুন, করবেন তো? আর কি বলবেন? আমাদের গৌড়ে লোরে এই সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনির শব্দ
ধনে হরি ধনে শব্দ শোনা যায় একটু কম হচ্ছে। গৌরে লোরে। আমার পরেও কীর্তনীয় আছে, তো আপনাদেরকে বসিয়ে রাখার দায়িত্বটা আমার। আমাদের গৌড়ে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোরে। আমাদের গৌরী এলো রে সোনা নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী এলো রে। গৌড়ে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌড়ে লো পুষ্পরথে সেজে নারায়ণ, গৌরে লো পুষ্পরথে সেজে নারায়ণ। আমাদের গৌড়ে লো পুষ্পরথে সেজে নারায়ণ। হবার গৌরী এলো পুষ্পরথে সেজে নারায়ণ। শুনতে পাচ্ছ কিছু? পাচ্ছ? ওই বাড়িতে জিরো বাল্ব দেখেছেন? দেখেছেন দিদি ভাই, দেখেছেন জিরো বাল্ব? দেখছেন তো পুরো নিস্তব্ধ হয়ে গেছে। কোথায়? ওই গৌড়ে লো পুষ্পরথে সেজে উলুধ্বনি, শঙ্খধ্বনি। ওই গৌরী এলো পুষ্পরথে সেজে নারায়ণ। আর ওই শঙ্খধ্বনি উলুধ্বনি, আর একটু জোরে হোক। ওই শঙ্খধ্বনি উলুধ্বনি হরিধ্বনি উলুধ্বনি হরির ধ্বনি উলুধ্বনি করে ভক্তগণ আমাদের গৌড়ে লোরে। আমাদের গৌরী এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী এলো রে। আমাদের গৌড়ে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌড়ে গৌড় প্রেমানন্দে হরি বল। লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরী এলো রে, আমাদের গৌরী এলো রে, আমাদের গৌরী এলো রে। সেই শ্রীবাসের অঙ্গনে মহাপ্রভু প্রাণ ভরে কীর্তন জড়িত। করতেন। প্রাণ ভরে যে কীর্তনটা করতেন, আর পদকর্তা কি কলম দিচ্ছে, বলছে যে শ্রীবাসের অঙ্গনে কে কে নৃত্য করছে। বলছে কে জানো? তবে শোনো শোনো, আজ পদকর্তা তাই কি বলছে? আজ নাচে রে গৌ রঙ্গ আমার, আজ নাচে রে গৌরাঙ্গ আমার। শ্রীবাসয়ঙ্গন মাঝে রে নাচে রে গো রঙ্গ আমার, ওই নাচবা সোয়াঙ্গনে ভক্তগণ সঙ্গে করি আনন্দিত মনে গোড়ারে। ভগত গণ সঙ্গে লয়ে আনন্দিত মনে মনে রে ভক্তগণ সঙ্গে করি প্রভু আমার আনন্দিত মনে গোড়ারে। ভক্তগণ সঙ্গে করি
শিবাস আঙ্গিনার মাঝে সোনার গোড়া নাচিছে ওই না হেমি দণ্ড বাহু তুলে সোনার গোড়া নাচে ওই না হেমদণ্ড বাহু ওই না হরি 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 বলে শিবাস আঙ্গিনার মাঝে হরি 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 বলে শিবাস আঙ্গিনার ওই না হরি 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 বলে শিবাস আঙ্গিনার ওই না হরি 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 বলে শিবাস আঙ্গিনার আমার সোনার গোড়া নাচিছে সোনার গোড়া নাচিছে। এবার প্রশ্নটা হলো একা একা কীর্তন করলে ভালো লাগে না সবাই মিলে করলে ভালো লাগে বলুন তো ঠিকঠাক করে বলবেন সবাই মিলে করলে ভালো লাগে কে বলেছে সবাই মিলে করলে ভালো লাগে না একা একা করলে ভালো লাগে তা আপনারাই এতজন আছেন নিত্যদিন এসে কই দেখি এই জায়গায় বসে বসে কীর্তন করবেন দেখি কেমন পারেন তখন কি বলবে উফ ওই এক বছর পর দেখা যাবে কোনো আবার এখন এই কীর্তন দূর মাগো যখন সময় আসে তখন ওই কি বলুন তো অনেক দিন ধরে যদি একটা বটিকে তুলে রাখা হয় তখন কি হয় সেটা মরচে পড়ে যায় তোমার মায়েদের সেই একই অবস্থা বছরে একবার করে যখন হরিনাম হয় তখন কর ভগবানের দর্শন আর নয়তো ওই সংসারের জাতাকলে পিষে রইল নাম রইল সংকীর্তন তার যখন সুযোগটা এসেছে আজ শ্রীবাস রঙ্গনে কে কে আছে পঞ্চতত্ত্বের লীলা প্রকাশ পাঁচজন ছাড়া কীর্তন হয় না তা দেখুন আপনারা এসেছেন এদিকের বাবারা এসেছে এদিকে আছে দেখুন চারিদিকেই আছে আর আমি আছি পাঁচজন হচ্ছে তো হিসাবে তো আজ শ্রীবাস রঙ্গনে পাঁচজন কে কে আছে পদকর্তা কি বললেন শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস আর সে অদ্বৈত সে অদ্বৈত সে অদ্বৈত নিত্য শ্রীমদ গদাধর নিত্যানন্দ শ্রীবাস গদাধর তাও মা শ্রী অদ্বৈতটা কে গো মা শ্রী অদ্বৈতটা কে হ্যাঁ মহাদেব শ্রী বলবেন তো আমি তো ভুলে যাচ্ছি শ্রী অদ্বৈত নিত্যানন্দটা কে ত্রেতার লক্ষণ দাপরের বলরাম কলিতে হলো নিত্যানন্দ রাম শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাসটা কে বলুন তো সারাদিন বৈকুণ্ঠে নারায়ণ নারায়ণ কে করতো ত্রিভুবন ঘুরে ঘুরে হ্যাঁ তাহলে শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধরটাকে রাধারানীর মিলিত তনু হলো আমাদের গদাধর তাহলে শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর তা এর মাঝে কে নৃত্য করছে পদকর্তা কি বললেন তারই মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর দেখো তারি মাঝে নাচে দেখো গৌরাঙ্গ সুন্দর ওই না তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর ওই লতারে মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর দেখো গৌর হরি নাচে দেখো গৌর হরি নাচিছে আমার গৌর হরি নাচিছে আমার গৌর ঘুরে নাচিছে সেই শ্রীবাস অঙ্গন মাঝে দেখো গৌর হরি নাচিছে এই শ্রীবাস অঙ্গন মাঝে গৌর ঘুরে নাচিছে মুখে জয় রাধে শ্রীকৃষ্ণ আমার গৌর হরি নাচিছে একবার রাধে দয়া করো বলে আমার গৌর হরি ওই নাচিছে না রাধে 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 বলে আমার গৌর হরি নাচিছে মুখে হরি 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 বলে হরি বল হরি বল নাচিছে বলে গৌর ঘুরে না আমার গৌর ঘুরে নাচে
প্রভু এলেন কত বছর হবে মা? বেশি হয়নি। কলিযুগের পরমায়ু এখন অনেক বাকি, অনেক বাকি। সবে 500 বছর হয়েছে, এখনো অনেকবার আসতে পারবেন। একবার এসেছেন কি দুবার এসেছেন তো জানেন না, এখন অনেকবার আসতে পারবেন। কলিযুগের আয়ু অনেক বেশি। তো সবে তো 500 বছর হয়েছে মা। তা যেই কথাটাতে ছিলাম, ভগবান কেন কলিযুগে কাঙাল বেশে হরি নাম কৃষ্ণ নাম বিলাচ্ছে, এই কথাটা বলেছিলাম তো শুরুতে, নাকি ভুলে গেছেন? এই কথাটাই তো মনে হয় বললাম। তা কেন এলেন? এই ঘটনাটি ঘটে গিয়েছিল একদিন নিধুবনে, নিভৃত নিধুবনে অষ্টসখী পরিবেষ্টিত শ্রী রাধারানী বসেছিলেন। এমন সময় কৃষ্ণচন্দ্র এসে বলছে, রাধে ও রাধে, তোমাকে একটা কথা বলবো, অনেক দিন ধরে ভাবছি। বলছে, কি বলবে সখা বলো, তুমি কি বলবে বলো সেটা। বলছে, রাধে আমি অনেক দিন থেকে একটা কথা চিন্তা করছি, অনেক দিন থেকে একটা কথা ভাবছি। আচ্ছা, এই ভক্ত সমাজে কত হাজার হাজার ভক্ত আছে, তারা আমাকে কত কিছু দিয়ে ডাকে, ফল মিষ্টান্ন, এমনকি যেটা আমি সব থেকে বেশি ভালোবাসি সেটা হলো নয়নের বাড়ি আর তুলসী পত্র। এত কিছু দিয়ে তারা আমাকে ডাকে, কিন্তু তাদের দুঃখে আমার প্রাণটা কাঁদে না। তাদের কাছে আমি যাইও না ছুটে, তারা আমাকে সারা দিন রাত্রি ধরে হা কৃষ্ণ বলে কেঁদে চলেছে। আচ্ছা রাধে, তুমি কি একটা কথা বলতে পারো, তুমি আর তোমার এই অষ্টসখীগণ এমন কি বস্তু দিয়ে আমাকে ডাকো যার কারণে আমি যেখানেই থাকি না কেন মন্ত্রপুত ফণির মতো ছুটে আসি? তখন রাধে বলছে, ও সখা, তুমি ভগবান হতে পারো, 64 গুণা সম্পূর্ণ হতে পারো, কিন্তু আমরা যে তোমাকে কি বস্তু দিয়ে ডাকি সেটা বোঝার বোধগম্য তোমার হয়নি। ভগবান কৃষ্ণচন্দ্র এই কথাটা শুনে একটু রেগে গেছে, যে তোমরা মেয়েরা যেটা বোঝো আমি সেটা বুঝবো না পুরুষ হয়ে? এমনিতে মা চলার পথে বলে, মেয়েদের মাথা মোটা, মেয়েরা বোঝে কম। কি মা বলে? তো দেখুন, যখন ভগবান এই কথাটা শুনেছে, বলছে তোমরা মেয়ে হয়ে যেটা বোঝো আমি পুরুষ হয়ে সেটা বুঝবো না, এটা কখনো হতে পারে? বলছে না, আমরা যে কি বস্তু দিয়ে ডাকি সেটা বোঝার বোধগম্য তোমার নেই, তুমি ভগবান হতে পারো। আচ্ছা বেশ, তা কি বস্তু দিয়ে ডাকো তাহলে আমাকে বলো। বলছে বলবো, তার আগে কই দেখি তুমি একটু কেঁদে দেখাও। ভগবান বলছে, ওই কথাটা বোঝার জন্য আবার কাঁদতে হবে? হ্যাঁ গো বাবা, একটা কথা বোঝার জন্য কাঁদতে লাগে? কাঁদতে লাগে না? তো ভগবান এখন যখন বলেছে যে একটা কথা বোঝার জন্য আমাকে কাঁদতে হবে, তখন বলছে হ্যাঁ কাঁদতে হবে। কেন প্রভু? তুমি সত্য যুগে রাজ সিংহাসন পেয়েছো, রাজ অলংকার পেয়েছো, ত্রেতা যুগে রাজ সিংহাসন পেয়েছো, রাজ অলংকার পেয়েছো, তারপরেও রাজ সিংহাসন পেয়েছো, রাজ অলংকার পড়েছো, তাহলে তুমি রাজা হয়ে এই প্রজাদের দুঃখটা তুমি কেমন বুঝবে? যদি তুমি রাজা হয়ে প্রজাদের দুঃখটা বুঝতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? প্রজা হতে হবে, হবে কি না? প্রজা হতে হবে। তখন বলছে ঠিক আছে, প্রজাটা ঠিক হব, কিন্তু কিভাবে? তো এদিকে এখন পদকর্তা কলম দিচ্ছে কি না, একটা ভিখারি ব্রাহ্মণ রোজ 5টা বাড়িতে ভিক্ষা করে ভগবানকে সেবা দেয়। যা সরু মোটা আতপ চাল পায় সেটা নিয়ে গোবিন্দকে সেবা দেয়, আর সেই সেবাটা গ্রহণ করে। তা এখন এই যে ব্যাপারটা করে, একদিন এখন একজন 5 তলার উপরে থাকে। তা এখন ভিখারিটা কি করেছে মা, ভিক্ষা করতে করতে এখন সেই 5 তলা বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে এখন বলছে, বাড়িতে কেউ আছেন, আমাকে কিছু ভিক্ষা দেন। তো 5 তলা বিল্ডিং
বুঝবেন না। আপনি ওই 5 তলা থেকে নেমে এসে 5 বাড়ি ভিক্ষা করুন, করে সেই যে অন্নটা পাবেন, অন্ন করার জন্য যে চালটা পাবেন, সেটা নিয়ে আপনি অন্ন তৈরি করুন, ভগবানকে দেন আর নিজে গ্রহণ করুন, দেখবেন আর বুঝবেন তবে এর স্বাদটা কেমন। এখানে পদকর্তা কি বোঝাতে চাইল? যে তুমি রাজা হয়ে তো কখনো প্রজাদের মনের ইচ্ছাটা বুঝবে না, জানবে না, তাহলে এর জন্য তোমাকে প্রজা হতে হবে। তখন ভগবান কৃষ্ণচন্দ্র অষ্টসখীদের সামনে রাধেকে কথা দিয়েছিলেন, তারপর যুক্ত শেষ, আগামী কলিকালে কলিযুগে আমি নবদ্বীপে সচী মাতার গর্ভে জন্মগ্রহণ করব। তোমাদের আজ আমি কথা দিচ্ছি, এই অষ্টসখী পরিবেষ্টিত সবাইকে, সেদিন আমি প্রজাদের মনের দুঃখ বুঝব। শুধু তাই নয়, সেদিন আমি ভক্ত হব, আর ভক্ত হয়ে ধুলাই গড়াগড়ি গিয়ে ভক্তের চরণ ধরব। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ। কি হলো? তাই সেই কলিযুগের ভগবান এলেন কবে? কবে এলেন গো মা? ওই নবদ্বীপে এসেছিলেন ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে। কোন পূর্ণিমা তিথিতে? হ্যাঁ, দোল পূর্ণিমা তিথিতে তিনি এসেছিলেন শচী সিন্ধু গর্ভে। আর তার নামে মাতোয়ারা এই কলির জীব। যে কথা দিয়েছিলেন সেই কথাটা তো রাখতে হবে। আজ আপনাদেরকে যে লীলাটি শ্রবণ করাবো, ভগবান আপনাদের সবার গুরু আছে, গুরু করেছেন, গুরু করবেন। গুরুটা করা অবশ্যই দরকার। গুরু করবেন যিনি ভগবান, কলিযুগের ভগবান, তিনিও গুরু করেছেন। যিনি দাপর যুগে ছিলেন তখনও কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্রের গুরু ছিল। মাগো, মধ্যপ্রদেশের ইন্দোর থেকে 500 একটু বেশি হবে কিলোমিটার দূরে উজ্জয়িনী বলে একটা নদী আছে, সেখানে কুম্ভ মেলা হয়। আমি কখনো যাইনি, এটা আমার শোনা। তো সেখানে দেখবেন, সেখানে একটা নদী আছে, সেখানে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাগুরু নাম কি? শান্তিপন মুনির গৃহ। কোথায় সেটা? অবন্তীনগরে। সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় যেখানে ভগবান পড়াশোনা করেছেন। তো আজ যে লীলাটি আপনাদেরকে শ্রবণ করাবো সেটা হলো ওই ভগবান শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা। ভগবানও গুরু দক্ষিণা দিয়েছিলেন। আজ চলুন সবাই মিলে একটু আনন্দ করতে করতে তাহলে যাওয়া যাক। তাই প্রেম সে সবাই মিলে তোমরা লহরে, সবাই মিলে নেবেন, কেউ বাদ যাবেন না। কেন? একটা কথা মনে রাখবেন, ধনী ধনী ধনী, আসল ধনে ধনী আমাদের রাধা বিনোদিনী। ঠিক আছে? রাধা রানী রাজার মেয়ে ছিলেন, তাই তো? রাজনন্দিনী রাধা। তো মাগো, তিনি কি করলেন? ভগবানকে পাবার জন্য ভিখারি হলেন। তা ভগবান যখন আমাদের বাহুগুলো দিয়েছে, একটু উত্তোলন করা যেতেই পারে, নয়তো সবার তো ঘুম পেয়ে যাবে, রাত্রি জাগরণের গান। তা সবাই মিলে একটু প্রেম সে কি বাহুগুলো উঠবে? তোমরা লহরে 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 ব্রজ প্রেমে নিতাই রাখে লহরে লহরে একটু উলুধ্বনি হোক, বাহুগুলো একটু উঠুক। লহরে 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 ব্রজ প্রেমে নিতাই রাখে লহরে 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 ডাকে আরে নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আরে নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে ওই নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে তোমরা লহরে 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 ব্রজ প্রেমে নিতাই ডাকে লহরে 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 ব্রজ প্রেমে নিতাই ডাকে কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পা। কুল ভাসিয়া ঢেউ লাগিয়া লাগলো গোড়ার পা। আজ ওই কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পা। কুল ভাঙিয়া ঢেউ লাগিল লাগলো গোড়ার পা। আর ওই শান্তিপুর ডুবু ডুবু প্রেমে ভেসে যা। ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা। আমাদের শান্তিপুর ডুবু ডুবু প্রেমে ভেসে যা। ওই শান্তিপুর ডুবু ডুবু প্রেমে ভেসে যা। তোমরা লহরে 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 ব্রজ প্রেমে নিতাই ডাকে তোমরা লহরে 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 নিতাই
শ্রীকৃষ্ণ যে গুরুকে গুরুদক্ষিণা দিয়েছিলেন নাম ছিল তার সন্দীপন মুনি। তিনি থাকতেন কোথায়? পদকর্তা কলম দিচ্ছে কি, অবন্তী গড়েছিল সন্দীপনী না, সর্ববিদ্যায় পারদর্শী অতি জ্ঞানবান, অতি জ্ঞানবান অবন্তী নগরে ছিল অতি গুণবান, সর্ববিদ্যায় পারদর্শী অতি গুণবান, অতি গুণবান অবন্তী গড়েছিল সন্দীপনী না, সর্ববিদ্যায় পারদর্শী অতি জ্ঞানবান, অতি জ্ঞানবান অন্তে নগরে ছিল বিপুনি না, সর্ববিদ্যায় পারদর্শী অতি গুণবান, অতি গুণবান রাম কানন দুই জনে করিলা গমন, আর রাম কান দুই জনে করিলা গমন, রাম কানন দুই জনে করিলা গমন, আর রাম কান দুই জনে করিলা গমন, গুরুর নিকটে আসি দিলা দর্শন, আর গুরুর নিকটে আসে দিলা দর্শন, আর গুরুর নিকটে আসি দিলা দর্শন, আর গুরুর নিকটে আসি দিলা দর্শন, তিনি সর্ববিদ্যায় পারদর্শী, সর্ববিদ্যায় তিনি পারদর্শী, সর্ববিদ্যায় পারদর্শী, সর্ববিদ্যায় পারদর্শী, জ্ঞানে তিনি বৃহস্পতি, সর্ববিদ্যায় পারদর্শী, আর জ্ঞানে বৃহস্পতি, সর্ববিদ্যায় পারদর্শী, সর্ববিদ্যায় পারদর্শী, সর্ববিদ্যায় পারদর্শী। তিনি সর্ববিদ্যায় পারদর্শী। ভগবানকে অঝরে কাঁদতে কাঁদতে ডাকতেন, কবে তোমার কৃপা হবে, কবে তোমার করুণা হবে। ভগবান কেন গিয়েছিলেন সন্দীপন মুনির দ্বারে? মহাজ্ঞানী মহামুনির একটি মাত্র পুত্র সন্তান ছিল, নাম ছিল তার মধুমঙ্গল। ওই মধুমঙ্গলের বয়স তখন অনেক ছোট, 3-4 বছর হয়তো হবে। তো ওই মধুমঙ্গল ছোটবেলায় জলে ডুবে মারা গেছিল, প্রভাসের জলে। তাই ভগবানকে সব সময় ডাকতেন মা সুমনা, স্ত্রী সুমনা আর সন্দীপন মুনি। ভগবানকে বলতেন চাতকের মতো, একটু দেখবেন না বৃষ্টি না হলে চাতক পাখি ডাকে না, চোখ গেল করে। তো মা সুমনারা অঝর নয়নে কাঁদতেন আর ভগবানকে বলতেন, ভগবান কবে তোমার একটু করুণা হবে, কবে তোমার একটু কৃপা হবে, তুমি আমাদের দেখা দাও। ভগবান সব সহ্য করতে পারে, অহংকার কোনো দিন সহ্য করতে পারে না, আর নয়নের জল, দুটো জিনিস ভগবান কখনো সইতে পারে না। মহাজ্ঞানী মহামুনি সন্দীপন চাতকের মতো ডাকে,
ভক্ত হলো সাগর, একটা কথা মনে রাখবেন, আর ভগবান হলো নদী। নদীর দেখবেন গতিধারা যেদিকেই যায় না কেন, দেখবেন এক সময় গিয়ে সেই সাগরেই মিশতে হয়, হয় কি না মা? হয়তো। তো তেমন ভক্ত যদি তার ভক্তি প্রেমের সূত্র ধরে ভগবানকে ডাকে, ভগবান কি থাকতে পারবে গো মা? থাকতে পারবে না। তাই আজ ভগবান চলেছে সেই শান্তিপন মুনির গৃহের দিকে। তা এই মধুমঙ্গল জলে কিভাবে ডুবে গেল? একদিন মা সুমনা প্রত্যেক দিনের ন্যায় গোবিন্দ সেবার জন্য জল আনতে যায় ওই প্রভাসের তীরে। তো রোজ যেমন যায়, একদিন যাচ্ছে, কলসিটা নিয়েছে, এমন সময় ছোট্ট মধু বলে উঠল, মা ও মা। হ্যাঁ বাবা, কি বলবি বল। ও মা, তুমি কোথায় যাচ্ছ? বলছে, কেন তুমি জানো না আমি রোজ গোবিন্দ সেবার জন্য তোমার পিতার জন্য জল এনে দিই প্রভাসের তীর থেকে? বলছে, মা তুমি তো রোজ যাও, আমাকে কখনো নিয়ে যাও না। আমার বড় আশা জেগেছে, আজ আমি তোমার সঙ্গে যাব। সর্বনাশ। তা এখন যখন এই কথাটা বলেছে, এখন মা সুমনা ছেলেকে বোঝাচ্ছে, এই বাবু শোন না, শোন বাবা শোন, রাগ করিস না, অন্যদিন নিয়ে যাবো, আজকে যাস না। তা ছেলে কি কথা শুনবে? এই বাচ্চাগুলোকে যদি কিছু চায় তো দিতে হবে তো হবে। আর যদি বলে দেবো না, কি হয় গো দিদি ভাই, বলে বসে আছে, ভালো বলতে পারবেন। বলছে, সেটা আর বলো না, তো মা গো আয়নার থেকে বাইনা বেশি। তা বলছে, মধু তুমি তো ভালো ছেলে, একটু পিতার কাছে থাকো, আমি যাবো আর আসবো। না মা, তুমি আমাকে কখনো নিয়ে যাও না, আজ আমি যাবই যাব। কাঁদছে, নিয়ে যেতে হবে, জেদ করছে, আমি যাব। তো মা গো, মধুর মা কি করেছে, মধুর হাত কলসিটা নিয়েছে। কাকে কলসি নিয়েছে? মধুর হাতটা ধরেছে, ধরে আস্তে 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 আসছে কোথায় না, সেই প্রভাসের তীরে। তা প্রভাসের তীরে এসে মধুকে দাঁড় করিয়েছে আর কলসিটা রেখে বলছে, মধু শোন বাবা, তুই আমার সাথে তো এলি, তাহলে তুমি এখানে দাঁড়াও, আমি একটু স্নান করে জলটা নিয়ে নিই। তা ছেলে বাড়ির থেকে গেল, ঠিক আছে, জলটা দেখে বলছে, মা তুমি স্নান করবে, আমিও তাহলে স্নান করব। বুঝতে পারছেন তো গন্ডগোলটা কোন জায়গায়? এবার মা বলছে, না না তুমি ছোট, তুমি জলে এখন স্নান করতে হবে না, বাড়ি গিয়ে স্নান করবে। কিছুতেই বুঝছে না, বলছে স্নান আমি যখন করবো বলেছে আমি স্নান করবো, মা আমি একটু স্নান করবো। তো বাচ্চা ছেলে, তা আমার আগের মায়েরা একটু জানবে কি মা, না দেখবেন বাচ্চাদের যখন স্নান করাতে নামতো এক হাঁটু জলে, মানে মা বসতো হাঁটুর মধ্যে বাচ্চাটাকে বসিয়ে স্নান করাতো। এখন তো কল হয়ে গেছে বাড়ি বাড়ি, তাই তো? কল এসেছে, হ্যাঁ কলটা এসছে, তাই তো? জল দেয় বাবা, বলছে প্রচুর। তো মা এখন বাড়ি বাড়ি কল হয়ে গেছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার আগের মায়েরা স্নান করাতো বাচ্চাকে একটু বসে আর হাঁটুর মধ্যে বসিয়ে স্নান করাতো। তা মধুর মাও মধুকে নিয়ে নেমেছে, এক হাঁটু জলে নেমে বসেছে, বসে ছেলেকে সেই কোলের মধ্যে বসিয়ে স্নান করাচ্ছে। আর মা ছেলে কথোপকথন হচ্ছে। কি কথা হচ্ছে? এই মধু, বাবা তোর কেমন লাগছে? মা খুব ভালো লাগছে, কালকে কিন্তু আমি আবার আসবো। না বাবা ওরম বলে না। না মা কালকে তুমি আমাকে আবার নিয়ে আসবে তো? আচ্ছা ঠিক আছে বেশ। তো মা ছেলেতে কথোপকথন হচ্ছে, এমন সময় ওই জলের তলা থেকে এক ভয়ঙ্কর অসুর এসে মায়ের কোল থেকে মধুকে কেড়ে নিয়ে চলে গেল। মা চিৎকার করে কেঁদে বলে উঠল, মধু মধু মা পাগল হয়ে গেছে। সন্তান হারার যন্ত্রণা এখানে যাদের সন্তান নেই তারা জানে কতটা কষ্ট মায়ের। আজ মাগো সেই গভীর জলের মধ্যে মধুকে খুঁজছে, আর ওদিকে শান্তিপন মুনি মনে মনে চিন্তা করছে, আরে অধিকক্ষণ তো হয়ে গেছে, সুমনা তো কই এখনো এলো না। তবে একটু এগিয়ে গিয়ে দেখি গোবিন্দের সেবার সময় পেরিয়ে যাচ্ছে। দূর থেকে এসে দেখছে, দূর থেকে দেখতে পাচ্ছে শান্তিপন মুনি আস্তে আস্তে যে মা সুমনা যেন
আমি আমার আমি আমার ওই ছোট্ট মধুকে ওই প্রবাসের জলে হারিয়ে ফেলেছি। বিনা মেঘে বজ্রপাত হয়ে গেল পিতার মাথায়। কি বলছো তুমি? আমাদের মধু বেঁচে নেই, ডুবে গেছে জলে? এটা কোনোদিন হতে পারে না স্বামী, না। আমি তোমাকে মিথ্যে কথা বলছি না। তবে আমার কাছ থেকে মধু যখন হারিয়ে গেছে, আমি আমার এই প্রাণটা আর রাখবো না। আমি ওই প্রভাসের জলে নিজের প্রাণ বিসর্জন দেব। যখন এই কথা বলেছে, শান্তিপন মুনি নিশ্চল পাথরের মতো দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে কি করা যায়, কি করব। মা সুমনা পাগলিনীর মতো জলের মধ্যে ঝাঁপ দিতে যাচ্ছে, এমন সময় হস্ত প্রসারিত করে বাধা দিলে, দাঁড়াও সুমনা, দাঁড়াও। তুমি জানো না আত্মহত্যা মহাপাপ। এক ছেলে তোমার মারা গেছে, এক পুত্র হারিয়ে গেছে বলে তুমি অঝর নয়নি কাঁদছো। গৃহে যে তোমার আরেক পুত্র আছে, তার কথা কই তো তুমি ভাবলে না? স্বামী, ওটা পুত্র, ও তো পাথর। যদি পুত্র হতো, আমার পুত্রকে করে নিতে পারত। আজ মহাজ্ঞানী মহামুনি শান্তিপন বুঝিয়ে, না চলো গৃহে ফিরে চলো। কাঁদতে যদি হয় তার কাছে কাঁদো, ডাকতে যদি হয় তাকে ডাকো। ভগবান মনে করেছিলেন তাই একটা সন্তান দিয়েছে। চাওয়া পাওয়া না পাওয়াটা সেটা তারই উপর সব কিছু। বুঝিয়ে মাকে নিয়ে এলেন, ভগবানকে সেবা দিলেন, আর অঝর নয়নে সব সময় কাঁদতেন। তাই ভগবান আর সহ্য করতে পারলেন না। তাই ভগবানও চললেন ভক্তের মনোবাসনা পূরণ করার জন্য সেই অবন্তী নগরে। পিতা মাতাকে বললেন অল্প দিনের মধ্যে শিক্ষা অর্জন করে ফিরে আসব। কৃষ্ণ বলরাম চললেন সেই শান্তিপন মুনির গৃহেতে। গৃহে এসে যখন দাঁড়ালেন, শান্তিপন মুনি কর্ম করতে ব্যস্ত। এমন সময় পিছন থেকে কৃষ্ণ বলরাম বলে উঠলেন, প্রণাম তব চরণে গুরুদেব। কে? আরে আরে, এত ছোট্ট ছোট্ট দুটো বালক। আরে কি নাম তোমার? এই তোমার নাম কি? আমার এখানে বলছে আপনার কাছে এলাম। কেন এলাম? আপনার কাছ থেকে আমরা শিক্ষা অর্জন করব। শিক্ষা অর্জন করবে বলে যখন এসেছে, তাহলে তো শিক্ষাটা প্রদান করতে হবে। কিন্তু পরিচয়টা না জেনে কি আর শিক্ষা দেয়া যায়? তা তোমাদের নাম বলো, তোমাদের ধাম বলো। বলছে আমাদের নাম, আমাদের ধাম সব বলবো। কৃষ্ণ বলরাম বলে উঠলেন, তবে শোনো, তবে শোনেন গুরুদেব, আমাদের নাম আমাদের ধাম কোথায় জানেন? আমায় ডাকে কৃষ্ণ বলে, দাদা বলো না, আর আমায় ডাকে আমি হলাম কৃষ্ণ। আমি কৃষ্ণ। দাদা বলো না, আমায় ডাকে কৃষ্ণ বলে, দাদা বলো না, আমায় ডাকে